কে বলছেন এটা? তারা বলেন ঠিক আছে। বলার পরে বলছেন ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এটা করি তাহলে কি পাবো? এই কাজগুলো যদি আমরা করি কি পাবো? আমাদের কি মানে ফজিলত কি? নবীজি বলছেন আল জান্নাহ, জান্নাত। বাস এই সময় আয়াত নাযিল হয়েছে সূরা তাওবার ওই আয়াতটা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতটা পড়ুন 111 নম্বর আয়াত। তো বাস এবার যে হিজরত, আল্লাহ নবী এখন হিজরত করে চলে গেলেন মদিনায়, কারণ মক্কায় পরিবেশ ভালো না, তায়েফে ভালো না, তাই না? এখন আল্লাহ পাক বলেন মদিনায় চলে যান হিজরত করে। হিজরত করতে দিবে না এটা নিয়ে কত সমস্যা, তাকে আটকায় রাখা হচ্ছে, হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তিনি সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করলেন। হিজরত করার সময় নবীজি কত বিচক্ষণ ছিলেন দেখেন। তিনি জানেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন যে তোমার বাসা ঘিরে রেখেছে। বের হওয়ার সময় সূরা ইয়াসিনের 9 নম্বর একটা পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়ে এই হাতের মধ্যে বালু নিয়ে তিনি ছিটিয়ে দিয়েছেন। ওই যারা যারা হত্যা করতে আসছে সবার চোখে পড়ে ঘুম, সারা রাত ঘুম। নবীর মুজিজা। তিনি কত বুদ্ধিমান দেখুন। আমাদের নবী শুধু তাসবিহ তাহলিল শেখাতে আমাদেরকে আসেন নাই, কত বুদ্ধিমান, কত ম্যাচিউর দেখুন। যেই রাস্তা দিয়ে মদিনায় যাওয়ার সোজা রাস্তা, ওই রাস্তায় তিনি যান নাই, তিনি উল্টা দিকের রাস্তায় গিয়েছেন, যাতে ওরা বিভ্রান্ত হয়, রাস্তা ভুল করে। উল্টা দিকে গাড়ে শহরে রাস্তায় গিয়ে, গাড়ে শহরে যারা গিয়েছেন তারা জানেন, উল্টা দিকের রাস্তায় গিয়ে তিনি 3 দিন গাড়ে শহরে থেকেছেন। 3 দিনে সব ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমরা যাবো। বুঝতে পারছেন? এটা হলো স্ট্র্যাটেজিক সুন্নাত। এখনকার বিশ্বে মুসলমানরা এই সুন্নাহ অ্যাপ্লাই করতে পারে না। আমরা সব কেন জানি হাবা গোবার মতো হয়ে গেছে, কেন? তাই না? বিষয়টা খেয়াল করে দেখেন, ওরা আমাদের উপর চতুরতা করে, চালাকি করে, আমরা হাবা গোবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিচক্ষণ ছিলেন। তারপর 3 দিন পর তিনি হিজরত করলেন সমুদ্রের ধার ঘেঁষে। এবার মদিনায় প্রথমে ঢোকেন নাই, ঢুকেছেন কুবায়। কোথায়? ওখানেই প্রথম মসজিদ হয়েছে, ওখানে কয়েকদিন থেকেছেন, প্রায় 5 দিনের মতো। তারপর সেখান থেকে মদিনায়। মদিনা ঢোকার পর কি হলো আপনারা তো জানেন। মদিনাবাসীর পুরো কলিজা খুলে তাদেরকে রিসিভ করেছে। মদিনাবাসী ইসলামের জন্য যা করেছে এটা অবর্ণনীয়, অকল্পনীয়। সব দিয়ে দিয়েছে, তাদের জান, তাদের মাল, তাদের বসত বাড়ি। কেউ কেউ তো স্ত্রী তালাক দিয়ে মুহাজির সাহাবীকে দিতে চাইছে, তাই না? এমন করছে। তো ওখানে গিয়ে আল্লাহ নবী শোনেন, শেষ কথাগুলো শোনেন, টার্নিং পয়েন্টটা শোনেন। এবার আল্লাহ নবী সেখানে গিয়ে কিন্তু আর দুর্বল নন, তিনি এখন শক্তিশালী। তিনি কিন্তু এখন শক্তিশালী। এখন আর মক্কার পরিবেশ নাই, নির্যাতন নাই, আছে শান্তি। প্রথমে তিনি যেটা করলেন, সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন। তার মানে আমাদের দ্বীনের প্রচারের জন্য মার্কাজ লাগবে। এরকম মার্কাজ ছিল মক্কাতেও, দারুল আরকাম, মনে আছে? ওখান থেকে দিন শেখানো হতো। ওইটাই আবার নববী। সুবহানাল্লাহ, এই সাহাবী, তার প্রতি আল্লাহ পাক রহম করুন, তার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তার জমির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন। এই যে মদিনা এখন দেখছেন মসজিদ, ওই বেসটা ওখানেই হয়েছে। এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওখানে নামাজ পড়তেছে। মসজিদ তৈরি করা হলো, তারপরে আনসার মুহাজিরের মধ্যে দ্বীনি বন্ধন সৃষ্টি করা। তাহলে দিন কায়েম করতে দ্বীনি বন্ধন লাগবে। বাংলার মাটিতে কোনো দ্বীনি বন্ধন নাই। বাংলার মাটিতে দিন কায়েম না হওয়ার অন্যতম কারণ, এখানে কোনো দ্বীনি বন্ধন নাই। বন্ধন আছে নিজের দলের মধ্যে, দলের লোক দেখে দেখে সালাম দেয়। কোনো ইউনাইটেড কমিউনিটি নাই, অ্যাবসলিউটলি না। তিনি সেখানে গিয়ে আনসার মুহাজিরদেরকে একসাথে নিয়ে বসে, এক ভাই এক ভাই, ওমর তুমি তার সাথে, বেলাল তুমি তার সাথে, তুমি তার সাথে, এইভাবে জোড়া 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 করে। এক সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমার 2টা জমি আছে, একটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমার 2 জন স্ত্রী আছে, একজনকে তালাক দিচ্ছে, আপনি বিয়ে করে নেন। এইরকম ভ্রাতৃত্বের বন্ধন আপনি পাবেন? এই অসুস্থ অনলাইন সংস্কৃতি এসে আলেমেই তো নাই, হৃদ্যতা, ভালোবাসা। পারলে অনলাইনে ধুয়ে ল্যাংটা করে রেখে দিবে। হ্যাঁ, দোষ থাকার না থাক, সে নিজের মতো করে তালবেল পাকিয়ে ব্যাখ্যা করে একটা জনগণের সামনে অপদস্থ করার চেষ্টা করে। অসম্ভব টাস্ক মনে হয় আমার কাছে। ওই হৃদ্যতা, ভালোবাসা দেখেন। আর ওই সাহাবী বলছেন, আমার এগুলোর দরকার নাই, বরং বাজার কোথায় আমাকে দেখিয়ে দাও। সাহাবী নাম আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু। তো হৃদ্যতা, ভালোবাসা না থাকলে দিন প্রতিষ্ঠা হবে না। আমাদের ভালোবাসার হৃদ্যতা এখন গোত্রে গোত্রে ভাগ হয়ে গেছে। তাবলিগে মহব্বত, আহলে হাদিসে মহব্বত, হানাফিতে মহব্বত, পীরে মহব্বত, এই তরিকায় মহব্বত। এই অবস্থা চলছে কেন ভাই? সবাই মুসলিম না আমরা? সবার প্রতি মহব্বত রাখা যায় না? সব ঘরানার মধ্যেই কিছু ভালো জিনিস আছে কি নাই? নাকি কোনো সব কিছুই খারাপ? কি ভালো তো অনেক কিছুই আছে। তো ভালোটা একটু খোলা মনে গ্রহণ করলে কি হয়? কি সমস্যা?
তাবলিগ জামাতে ভালো কিছু নাই? আহলে হাদিসের মধ্যে ভালো কিছু নাই? হানাফি মাযহাব যারা মানে তারা কি কেউই ভালো না? সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন এরকম হইলাম? আমাদের মাইন্ডসেটটা এমন হলো কেন? ওর ভালোটাকে আমি নিব, সমস্যা কি? আর এটা তো আমি আল্লাহর জন্য করছি, এমন তো না যে আমি ওর কাছে কিছু পাওয়ার আশা করছি, আল্লাহর জন্য করছি। তো আল্লাহ আমাকে আজর দিবে ইনশাআল্লাহ। আবার সবার মধ্যেই কিছু কিছু বিষয় খারাপ থাকে, থাকে কিনা? বাড়াবাড়ি কিছু থাকে, ওইটা বোঝার মতো ক্ষমতা তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, দেন নাই? আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আলেম ওলামা দিয়েছেন। আপনি পরামর্শ করলেই তো বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো একটু খারাপ, বিতর্কিত। তো ওগুলো বাদ দেন, ছেড়ে দেন। ছেড়ে দিয়ে যদি আমরা একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে না পারি, যদি আগামী 50 বছরও না পারি, 50 বছরও এই জমিনে দিন কায়েম করতে পারবো। ট্রাই করতে থাকেন, দেখেন কি হয়। আমার মন্তব্য বলে দিলাম, আমারটা আমি বলে দিলাম, আপনি চেষ্টা করে দেখেন। এভাবে বিভক্ত উম্মাহ কখনো ঐক্যবদ্ধ শক্তি হতে পারে। আমাদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা কি বিভক্ত না ঐক্যবদ্ধ? ওদের মধ্যে মত পার্থক্য নেই, ওদের মধ্যে দলাদলি নাই, সবই আছে। তারপরে ওরা একটা জায়গায় ঐক্যমত যে মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে রাখবে। ব্যাস, ওরা ওর তো মানে বিজয়ের দ্বার প্রান্তে এখন। এই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে একটা বিশাল মানে মেসাকেটে ফেলে দিবেন। এত সুরসুরি দাওয়াত উনি দিবেন না, উনি এসে একদম দাওয়াতার সাথে জিহাদ চলবে। পুরো বিশ্বে দেখবেন তখন একটা মালহামা চলতেছে, যদি আমরা বেঁচে থাকি ওই পর্যন্ত। মানে